হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন সবাইকে স্বাগতম। চলে আসলাম আরেকটা রেসিপি নিয়ে, আশা করি পাশে থাকবেন। নিয়ে নিলাম কয়েক টুকরা চিকেন, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম 1 চামচ, রসুন বাটা 1/2 চামচ, আদা বাটা সামান্য মানে 1/2 চামচ থেকেও কম। এখন লবণ দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে, জিরা ধনিয়া গুঁড়ো 1 চামচ পরিমাণে, লাল মরিচের গুঁড়ো 1/2 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ। এখন দিয়ে দিচ্ছি ঘরে তৈরি করা মেয়োনিজ। তারপর দিয়ে দিলাম টমেটো সস। এবার ভালো করে এগুলো ম্যারিনেট করে নিচ্ছি। আমার মেয়োনিজটা একটু বেশি পড়ে গেছে, আপনারা একটু কমিয়ে দেবেন। ভালো করে মশলাগুলো মাখাচোখা করে নিচ্ছি। আশা করি ভিডিও না টেনে দেখতে থাকবেন, ভিডিও স্কিপ করবেন না। ম্যারিনেট করার পর কয়েক মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি। এখন নিয়ে নিচ্ছি ব্রেড ক্রাম্ব, আর এই ব্রেড ক্রাম্বটাও আমি বাসায় তৈরি করেছি। দেখুন কতটা সুন্দর কালার এসেছে। কয়েক মিনিট রেস্টে থাকুক। রান্নাঘরে চলে এলাম, চুলা একটা কড়াই বসিয়ে দিলাম, অনেকগুলি তেল ঢেলে দিলাম, সয়াবিন তেল। আর এই যে এগুলো কয়েক মিনিটের জন্য আমি রেস্টে রেখেছিলাম। এখন এবার ব্রেড ক্রাম্বের ভিতরে ভালো করে চেপে চুপে চিকেনগুলি এপিট ওপিট করে, তারপর তেলগুলো এর মধ্যে গরম হয়ে গেছে, বসিয়ে দিলাম একটা একটা করে। বিসমিল্লাহ। আমরা মুসলমান, যে কোনো কাজ করার শুরুতে বিসমিল্লাহ বলা ভালো। আল্লাহকে স্মরণ করা সবসময় আমি মনে করি ভালো। যে কোনো কাজ শুরুর আগে বিসমিল্লাহ বলা শুরু করাই ভালো। সবগুলো মানে যতগুলি ফ্যানে দেওয়া যাবে মানে জায়গা করে করে আমি তা বসিয়ে দিলাম। এটা ছিল, আমি সবগুলো জায়গা করে করে বসিয়ে দিলাম। যারা আমার ভিডিও দেখে তারা নিশ্চয়ই বলতে পারবেন আমার ভিডিওগুলি কেমন হয়, একটু জানাবেন। কারণ আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাদের আরেকটা সুন্দর ভিডিও বানানোর জন্য উৎসাহ জাগায়। চুলার আগুনটা লো হিটে রেখেছি, যাতে আস্তে আস্তে ভিতরে সব মাংস সিদ্ধ হয়। এখানে আমি কোনো ডিম ইউজ করি নাই, কারণ মেয়োনিজে আমি ডিম দিয়েছিলাম, তাই আমি এক্সট্রা কোনো ডিম আমি ব্যবহার করিনি। আপনারা চাইলে ডিমের ব্যবহার করতে পারেন, যেমন ডিমের ভিতরে চিকেনটা দিয়ে আবার ব্রেড ক্রাম্বের ভিতরে দিয়ে ওইভাবে করা যায়, বা আপনারা করে নিতে পারেন। আমি কিন্তু তা করিনি। আর মেয়োনিজটা আপনারা কমিয়ে দেবেন, আমার এখানে মেয়োনিজটা একটু বেশি পড়ে গেছে। আর চিকেনের ভিতরে একটু ময়দা বা আটা ব্যবহার করলেও চিকেনগুলি আরেকটু মুচমুচে হয়। আমার পরিবার কিন্তু তা আবার পছন্দ করে না, তাই আমি এভাবেই করে নিলাম। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিন, সেই সাথে কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করা না থাকে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যেতে পারে, সবার আগে যেন আপনি দেখে নিতে পারেন।
এর মধ্যে আমার চিকেনগুলি ভাজা হয়ে গেছে, আমি সবগুলো একটা একটা করে তুলে নিচ্ছি, আর যেগুলো হয়নি তা এক সাইড করে বাকিগুলো সুন্দর করে বসিয়ে দিচ্ছি। এখন কালারটাও কতটা চেঞ্জ হয়ে গেছে। অবশ্য কিছু কিছু ব্রেড ক্রাম গায়ে লাগেনি, এগুলো খুলে গেছে তেলের সাথে, মানে পুরো পড়ে গেল আর কি। সবগুলো একটা একটা করে আমি তুলে নিচ্ছি। আমার সবগুলো তুলে নেওয়া শেষ। দেখুন কতটা সুন্দর এসেছে। আমি একটা টিস্যুর উপর রেখেছি যাতে অতিরিক্ত তেলটা টিস্যুটা চুষে নেয়। ভালো থাকবে, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।